আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ছেলে মেয়েকে সকালে খাবার খাওয়ানোর পরে রেডি করিয়ে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি। এখন রাস্তার কাজ চলছে। এখন মেয়েকে নিয়ে প্রতিদিনই হেঁটে হেঁটে মেয়ের স্কুলে যেতে হয়। একটাও গাড়ি পাওয়া যায় না একদিনও। আমার মেয়ে তার ক্লাসরুমে ঢুকে গিয়েছে ফার্স্টে বসার জন্য। প্রতিদিনই ফার্স্টে বসে, তাও ফার্স্টে বসার আগ্রহ আমার মেয়ের মেটে না। আমার মেয়ের ক্লাস ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। মেয়েকে জিজ্ঞাসা করতেছি যে আজকে তুমি কীরকম ক্লাসে পড়াশোনা করছো। বলতেছে আম্মু আমি সবগুলো ক্লাসেই পড়া দিতে পারি। আমি বলতেছি তুমি সবগুলো ক্লাসে কি পড়া দিতে পারছো? বলতেছে হ্যাঁ আম্মু আমি সবগুলো ক্লাসেই পড়া দিতে পারছি। মেয়ের স্কুল থেকে বাসায় চলে আসছি, সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠে যাচ্ছি। বাসায় আসার সময় বড়ই দেখছিলাম, বড়ই নিয়েছি ছেলে মেয়েদের জন্য। ওই বড়ই আমার ছেলে খেতে খেতে উপরে উঠে যাচ্ছে। বাসায় এসে আবার মেয়ে বলতেছে আম্মু বড়ইগুলো ধুয়ে দাও, তাই ছেলে মেয়েকে বড়ইগুলো আমি ধুয়ে দিয়েছি খাওয়ার জন্য, এখন দিয়ে আসবো। বাসায় আসার পরে দুপুরে তো রান্না করতে হবে, সেই জন্য আমি ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। ওইদিকে ফুলকপিটা সিদ্ধ হোক, এই পাশে আমি মাছটা হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। মাছটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এক পাশে রেখে দিব। ফুলকপিটাও আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব ফুলকপিটা। তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো আমার এখন ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া তেলেই আমি ডালের বড়িগুলো দিয়ে দিব। এই ডালের বড়িগুলো আপনারা কে কে মাছের সঙ্গে রান্না করে খেতে পছন্দ করেন আপনারা কমেন্টে জানাবেন। এই মাছ দিয়ে এই বড়ি রান্নাটাও অনেক টেস্ট লাগে। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন, খেয়ে একবার দেখবেন অনেক টেস্ট লাগে এই বড়িগুলো। আজকে আমি মাছটা রান্না করব অন্যরকমভাবে। আমি কখনো এভাবে রান্না করিনি। আজকে একটু ট্রাই করব অন্যরকম করে রান্না করতে। পেঁয়াজ আর টমেটোটা হালকা ভেজে নিব আগে। পেঁয়াজ আর টমেটোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। বাটা মশলা তারপরে গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা কষানোটার কালারটা অনেক সুন্দর এসেছে। এখন ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ফুলকপির সঙ্গে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে সবজিটা কষিয়ে নেবেন ততটাই খেতে টেস্ট হবে। সবজিটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে এখন আমি ভেজে রাখা মাছ আর ডালের বড়িগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। মাছটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারি রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। এভাবে আপনারা কে কে রান্না করে খেয়েছেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।